ওম জয়তু লোকনাথ। জয় বাবা লোকনাথের জয়। জয় শিবকল্প মহাযোগী বাবা লোকনাথের জয়। নমস্কার দাদা ভাই, আমার নাম অনিমেষ বসাক, বাড়ি আমার কালীঘাট। বাবা লোকনাথকে আমি ছোটবেলা থেকেই অত্যন্ত ভালোবাসি, সম্মান করি এবং নিজের বাবা বলেই মানি। আমার মা, বাবা, ঠাকুমা এবং আমার কাকাতো দাদা এখানেই থাকেন। এরা সকলেই বাবা অন্তপ্রাণ। বাবা লোকনাথের 19 জ্যৈষ্ঠ উদযাপন প্রতি বছর অত্যন্ত ধুমধামের সঙ্গে আমাদের বাড়িতে হয়ে থাকে। তবে আমি বা আমাদের পরিবার কখনোই কোনো সংস্থা বা বাবার কোনো প্রতিষ্ঠানের সঙ্গে আমরা যুক্ত নই। স্বাধীনভাবেই আমরা বাবাকে মানি এবং যথাসম্ভব বাবার প্রচার করি। প্রতি বছর 19 জ্যৈষ্ঠ আমাদের বাড়িতে প্রচুর মানুষ বাবার প্রসাদ পান। আমাদের পরিবারের সকলের লক্ষ্য একটাই, যে প্রচুর মানুষের মনে বাবা লোকনাথের প্রতি ভক্তির জোয়ার এনে তাদেরকে সমাজে ভালো ভালো কাজে নিয়োগ করা। তো আমার দিদা কিছুদিনের জন্য একটু বাইরে গিয়েছিলেন, তো সেখানে একটু অন্যরকম হয়ে পড়ায় আমার মা, বাবা এবং দাদা সকলেই দিদাকে দেখতে যান। যাওয়ার আগে আমায় বলে গিয়েছিলেন যে আমি যেন আমাদের পাশে রাকা আন্টিদের বাড়িতে দুপুরে খেয়ে নিই। যেই ঘটনাটি বলছি সেই ঘটনাটির সূত্রপাত এখান থেকেই দাদা। কিন্তু আমি টিভিতে আমার ফেভারিট প্লেয়ার মেসির একটি পুরনো খেলার রিপিট টেলিকাস্ট দেখছিলাম বলে খেতে যে পাশের বাড়িতে যেতে হবে তা একদমই মাথায় ছিল না, অর্থাৎ ভুলে গিয়েছিলাম। এদিকে 4টে বেজে গেলে মাকে বলি, মা খেতে দেবে না? আরও কয়েকবার ও মা খেতে দাও বলে ডাকি। তারপর মনে পড়ে, আচ্ছা ওরা সকলে তো বাইরে গেছে। এদিকে ঘড়িতে 4টে পার, এতক্ষণে তো রাকা আন্টিদের খাওয়া হয়ে গেছে, কারণ রাকা আন্টিরা 3টের মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট করে নেয় দুপুরের। তাই মা বারংবার বলে গেছিলেন যে 2:30টার মধ্যে যেন আমি ওদের বাড়িতে চলে যাই। এবার আমি কি করি, খুব খিদেও পেয়েছে, চোখের সামনেই বাবা লোকনাথের ছবি। বাবাকে বলি, বাবা গো প্লিজ একটা ব্যবস্থা করো, না হলে খিদের জ্বালায় যে আমার অবস্থা খারাপ, কারণ আমি যে নিজে থেকে কিছুই রান্না করতে পারি না, যদিও বা করি তাও অনেকক্ষণ সময় লেগে যাবে। এদিকে পেটের ভেতর যে আগুন জ্বলছে বাবা। আমাদের বাবা এতটাই কৃপাময়, তাই বাবা তৎক্ষণাৎ চমৎকার ঘটান। এর একটু পরেই দেখি আমাদের পাশে বড় জেঠি আমায় ডাকছে। তো আমি বেশ অবাক হয়ে যাই, কারণ জেঠু জেঠিদের সঙ্গে দীর্ঘকাল যাবৎ আমাদের কোনো কথাবার্তা নেই। তাই আমি অবাক, কারণ ওদের সাথে তো আমরা কথা বলি না, তাও প্রায় বছর 10। হঠাৎ এতদিন পরে জেঠি ডাকছে আমাকে, কি ব্যাপার? তো যাই হোক, কি বললে দেখি, বলছে, বাবন এই নে বাবা এটা খেয়ে নে, গরম লুচি আর আলুর দম। আমি অবাক হয়ে গেলাম, যেই জেঠু জেঠি 10 বছর ধরে আমাদের সঙ্গে কোনো যোগাযোগ রাখে না, সেই জেঠি হঠাৎ আমাকে গরম গরম লুচি আর আলুর দম খেতে ডাকছে। সঙ্গে সঙ্গে বুঝতে পারি এটা আমার বাবার চমৎকার, না হলে যে আমায় না খেয়ে থাকতে হবে। কি আর করব, বাবাকে ধন্যবাদ দিচ্ছি মনে মনে। তখন জেঠি বলল, আরে নে বাবা, গরম থালার কতক্ষণ হাতে ধরে রাখবো, কেউ জানবে না, খেয়ে নে এখনই। আমি তখন জেঠিকে বলি, আচ্ছা হঠাৎ জেঠিমা তুমি আজকে আমাকে দিচ্ছ?
জেঠি তখন বলছে, আমি জানি ওরা বাড়িতে নেই। তার ওপর টিভিতে খেলার আওয়াজ শুনছি, বুঝতে পেরেছি বিট্টুটা বাড়িতে রয়েছে। বিট্টু আমার আদরের বাবন, তোর কথা খুব মনে পড়লো সোনা, তাই নিয়ে এলাম, খেয়ে নে, কেউ জানবে না। আমি তখন জেঠিমার হাত থেকে থালাটি নিয়ে সোজা বাবার কাছে চলে আসি এবং বাবাকে বলি, বাবা তোমার এ কি কৃপা, কি অদ্ভুত অলৌকিক কৃপা তোমার, তুমি আজকে এইভাবে আমার খাবার ব্যবস্থা করে দিলে। ওম জয় তু লোকনাথ, জয় বাবা লোকনাথের জয়, জয় বারদীর ব্রহ্মচারী।